ওয়েলকাম 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 আবার সবাইকে ফিজিক্স দাদা সারথি ব্যাচের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র সমাধানের আজকে 3 নম্বর ক্লাস। আজকে আমরা বেছে নিয়েছি কোয়াড্রাটিক ইকুয়েশন থেকে কয়েকটা সিলেক্টেড অঙ্ক, যেগুলো সলভ করলে তোমাদের প্রত্যেকটা কনসেপ্টই মোটামুটি রিভিশন হয়ে যাবে। আর সেমিস্টারের কোনো অঙ্কই আর অচেনা লাগবে না। 40-এ 40 পাওয়ার পথে তোমরা আরো এক ধাপ এগিয়ে যাবে। তাহলে শুরু করি প্রবলেম সলভিং। হ্যাঁ, তো দেখো প্রথম অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের অন্তর 2। বীজদ্বয়ের সমষ্টি নয়, বীজদ্বয়ের গুণফল নয়, বীজদ্বয়ের অন্তর। এখানে একটা টুইস্ট দিয়ে দিচ্ছি অঙ্কের মধ্যে। আমরা বীজদ্বয়ের সমষ্টি নিয়ে কাজ করি, আমরা বীজদ্বয়ের গুণফল নিয়ে কাজ করি, এখানে কি আছে না অন্তর। তো ভয় পাওয়ার কিছু নেই। বীজ দুটো যদি আলফা আর বিটা হয়, তা আমি তো বুঝতে পারছি যে বীজ দুটোর সমষ্টি হচ্ছে মাইনাস পি। তো আমি বুঝে যাচ্ছি যে বীজ দুটো যদি আলফা আর বিটা হয়, তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি, হুইচ ইজ ফাইন। আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সেটা হচ্ছে 8, হুইচ ইজ অলসো ফাইন। কিন্তু এই দুইটা কি, দুইটা এগুলোর মধ্যে কোনোটা নয়। দুইটা হচ্ছে বীজদ্বয়ের অন্তর, মানে বিয়োগফল, মানে আলফা মাইনাস বিটা। এই জিনিসটা হচ্ছে 2। এখন আলফা মাইনাস বিটাকে তাহলে আমাদের এদের টার্মসে লিখতে হবে। সরাসরি তো লিখতে পারবো না, কিন্তু যদি স্কোয়ার করে দিই, এদিকেও স্কোয়ার করে দিই, তাহলে এইটাকে তো লিখতে পারি আমি যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, হুইচ ইজ প্রিটি স্ট্যান্ডার্ড। এটা তো খুব সহজ একটা ব্যাপার। এইবার আমি ওগুলোর মান বসাতে পারি পি এর টার্মসে। কি বলো, বসাতে পারি না? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি, তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, মানে 4 আসতে 32 ইকুয়াল টু এদিকে 4। তাহলে কি পেলাম? পি স্কোয়ার ইকুয়াল টু 32 আর 4 36, 36। তাহলে পি আমি পাচ্ছি দুটো মান, প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস 6। এখন প্লাস মাইনাস 6 এর মধ্যে দুটোই একে স্যাটিসফাই নাও করতে পারে। আমরা দুটো মান কেন পেলাম? কারণ আমরা স্কোয়ার করে দিয়েছি, সেই জন্য। দুটো মান কিন্তু একে স্যাটিসফাই নাও করতে পারে, তাই আমাদের বসিয়ে দেখতে হবে যে ফাইনাল মান কোনটা হয়। তো চলো 6 বসিয়ে দেখি। যদি 6 বসিয়ে দিই, তাহলে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। বোঝাই যাচ্ছে এর রুট দুটো কি, 2 গুণ 4 8, 2 যোগ 4 6। তাহলে বীজ দুটো হচ্ছে -2 আর -4। অন্তর তো অবশ্যই এদের 2, কারণ -2 থেকে -4 বিয়োগ করলে 2 হয়। তো 6 হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেবল মান। -6 যদি এখানে বসাই, আমার মনে হয় -6 যদি বসাই তাহলে কি হবে? যদি -6 বসে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। ওয়ান্স এগেন এখান থেকেও তো দুটো রুট বেরোবে আমার, তাই না? এক্স মাইনাস 2, এক্স মাইনাস 4, এখান থেকে এক্স ইকুয়াল টু 2 আর 4 বেরোবে। ওয়ান্স এগেন 4 মাইনাস 2, তাহলে এখানে -6ও গ্রান্টেড, -6ও গ্রান্টেড। সেক্ষেত্রে কিন্তু বিটা মাইনাস আলফা হয়ে যাবে। ওয়ান্স এগেন স্কোয়ারে তাতে কোনো প্রবলেম হবে না। তো পি এর দুটো মানই কিন্তু পসিবল। প্লাস আর -6 দুটো মানই পসিবল, দুটো মানই অ্যাকসেপ্টেড। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হলে আলফা টু দি পাওয়ার 19 আর বিটা টু দি পাওয়ার 7 বীজযুক্ত সমীকরণটি কি হবে? ওরে বাপরে, আলফা আর বিটা হলে আলফা বিটা স্কোয়ার কিউব অবধি তো আমরা সামলে নিই, কিন্তু এখানে তো চলে এসছে পাওয়ার 19। তাহলে কি করব? কি করব অত না ভাবলেও চলবে, কারণ এই সমীকরণটা, এটা তো আমাদের খুব চেনা সমীকরণ। আমরা কমপ্লেক্স নাম্বারে একের ঘনমূল বার করেছি, ওমেগা বার করেছি না? তো আমরা কি দেখেছি ওমেগার ক্ষেত্রে? যেখানে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়, আমরা দেখেছি যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। তাহলে এই যে সমীকরণটা, এর দুটো রুট কি, ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাই না? তাহলে আলফা টু দি পাওয়ার 19 আর বিটা টু দি পাওয়ার 7 এরা আসলে কি? এই যে আলফাটা বেসিক্যালি ওমেগা আর বিটাটা বেসিক্যালি ওমেগা স্কোয়ার। তাহলে আলফা টু দি পাওয়ার 19 হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 19, মানে ওমেগা টু দি পাওয়ার 18 ইন্টু ওমেগা, মানে ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 18 তো 1। আর বিটা টু দি পাওয়ার 7 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 14, মানে ওমেগা টু দি পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কোয়ার, মানে এটা বেসিক্যালি ওমেগা স্কোয়ার, এটা বেসিক্যালি ওমেগা স্কোয়ার। তাহলে এই বীজযুক্ত সমীকরণটি কি হবে? এটা তো সেই সমীকরণ যার দুটো বীজ হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার, মানে এই সমীকরণটাও এই সমীকরণটাই একই সমীকরণ।
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরোই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ, যার দুটো বীজ হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। কেমন অঙ্ক, প্রশ্নের মধ্যেই উত্তর আছে, চিনে নিতে হবে, চিনে নিতে হবে। বিউটিফুল, বিউটিফুল অঙ্ক। চলো নেক্সট অঙ্ক। কেউ কেউ বলে অঙ্কের ক্লাসে এসে আমরা জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো, মেরে ফেলবো, এবারে পুঁতে দেবো, এবারে খুন করে দেবো, এবারে জ্বালিয়ে দেবো। তো মুশকিল হচ্ছে, অঙ্ক করা তো ঠিক মার দাঙ্গা করা, যুদ্ধ করা নয়। অঙ্ক করা একটা ঠান্ডা মাথার কাজ। তো আমাদের খেয়াল রাখতে হবে যে সামনে একটা কঠিন অঙ্ক পড়লে তাকে দুটো ঘুষি মারলাম, বাঁশ দিয়ে পেটালাম, জ্বালিয়ে দিলাম, অঙ্কটা সলভ হবে না। ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজাইজ করে সেটাকে সলভ করতে হবে। চলো মাথা ঠান্ডা রেখে কাজ করি। হ্যাঁ, নেক্সট অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। সমীকরণ দুটোর একটা সাধারণ বীজ, মানে একটা কমন রুট আছে, মানে এমন একটা রিয়েল নাম্বার আছে যেটা একেও স্যাটিসফাই করে, একেও স্যাটিসফাই করে। যদি সেটা হয় তাহলে আমাকে এ প্লাস বি এর মানটা বের করতে হবে। ওকে ওকে, আমি ধরে নিই, ঠিক আছে, আমি ধরে নিই যে সে এম হচ্ছে সেই মান যেটা দুটোকেই স্যাটিসফাই করে। তাহলে এম একে স্যাটিসফাই করে, তাহলে অবশ্যই এম স্কোয়ার প্লাস এক্স এম স্কোয়ার প্লাস এ এম প্লাস বি ইকুয়াল টু জিরো হবে। আবার একেও স্যাটিসফাই করবে, তাহলে এম স্কোয়ার প্লাস বি এম প্লাস এ, এটাও নিশ্চয়ই জিরো হবে। তো দুটো সমীকরণকে যদি বিয়োগ করে দিই আমি, এম স্কোয়ারটা কেটে যায়, আমি পাচ্ছি এম ইন্টু এ মাইনাস বি প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু জিরো। এখন যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে সমীকরণ দুটো একই হবে। তো আমি ধরে নিতেই পারি যে এ ইজ নট ইকুয়াল টু বি, যদিও অঙ্কে এটা বলে দেওয়া দরকার ছিল এ ইজ নট ইকুয়াল টু বি। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটাকে ওদিকে নিয়ে গিয়ে এ মাইনাস বি করে দিতে পারি, ক্যান্সেল করে দিতে পারি, আমি পাবো এম ইকুয়াল টু ওয়ান। তাহলে ওয়ান হচ্ছে এই বীজ, এই সমীকরণ দুটোর সাধারণ বীজ। তার মানে ওয়ান এদের স্যাটিসফাই করে, তাহলে যে কোনো একটাই ওয়ান বসিয়ে দিই। এক্স এর জায়গায় ওয়ান বসালে আমি পাচ্ছি ওয়ান স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস বি ইকুয়াল টু জিরো। ইন আদার ওয়ার্ডস এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান। এই হলো অঙ্কের সলিউশন। তো দুটো সমীকরণের একটা সাধারণ বীজ থাকা, এটা একটা অঙ্কের বিশেষ ধরন। এটাকে নিয়ে অনেক অ্যানালিসিস করা যায়। আমরা আমাদের সারথী ব্যাচের যে ক্লাস আমি করিয়েছি অনলাইন, আমার স্টুডেন্টদের লাইভ যারা অ্যাপে ক্লাস করে, তো তারা এই সম্বন্ধে আরো অনেক কিছু জানে, এর একটা জেনারেলাইজড অ্যাপ্রোচ তারা জানে। তো যারা তোমরা সেটা জানো না, তারা যদি জানতে চাও তাহলে জয়েন করতে হবে ফিজিক্স দাদা সারথী ব্যাচ। চলো নেক্সট। হ্যাঁ, দুটো সমীকরণ, থ্রি এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, থ্রি বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ফোর ইকুয়াল টু জিরো হলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু কত? ও, দুটো সমীকরণ। সত্যি কি দুটো সমীকরণ? দুটো সমীকরণ নাকি? তুমি দেখছো দুটো সমীকরণ, আমি কিন্তু দেখছি একটাই সমীকরণ, কারণ দুটো ফর্ম একদম সেম। তো এই দুটো সমীকরণ আমাকে বলতে চাইছে যে না বাবা, একটাই সমীকরণ, যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। আর এই সমীকরণটা এ দিয়েও স্যাটিসফাইড হয়, বি দিয়েও স্যাটিসফাইড হয়, মানে এর দুটো বীজ হচ্ছে এ আর বি। ব্যাস, গল্প শেষ। তাহলে ভিএটা ফর্মুলা লাগিয়ে দিই, আমি পেলাম এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস টু বাই থ্রি আর এ বি ইকুয়াল টু মাইনাস ফোর বাই থ্রি। তাহলে আমার দরকার কি না, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, মানে এ প্লাস বি বাই এ বি, তার মানে হচ্ছে মাইনাস টু বাই থ্রি বাই মাইনাস ফোর বাই থ্রি। তো হাফ হয়ে গেল রে ভাই, হাফ হয়ে গেল তো নাকি? হ্যাঁ ঠিক আছে, ডান, অঙ্ক ডান। তো এখানে তোমাকে অবজার্ভ করতে হবে যে দুটো সমীকরণ নয়, আসলে একটাই সমীকরণ, তার দুটো বীজ দিয়ে আলাদা করে লেখা হয়েছে। তো গল্পটা বুঝতে হবে, গল্পটা। বিফোর জাম্পিং ইনটু algebraic manipulations, we must look closely into the problem in order to find if there is any pattern or structure. এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট অঙ্ক। যদি a ইন্টু বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের বীজদ্বয় সমান হয়, দুটো বীজ সমান, তাহলে এদের মধ্যে কোনটা সত্যি? ওকে, এদের বীজ দুটো সমান। এই সমীকরণটা যেটা বলতে চাইছে যে কোএফিসিয়েন্ট গুলো দেখো, এ ইন্টু বি মাইনাস সি, বি ইন্টু সি মাইনাস এ, সি ইন্টু এ মাইনাস বি, এই জিনিসটা এগুলো সাইক্লিক সাইক্লিক সাইক্লিক। এবি মাইনাস এসি, বিসি মাইনাস এসি, বিসি মাইনাস এবি, সি এ মাইনাস বিসি, তিনটাকে যোগ করলে জিরো হয়, যোগ করলে জিরো হয়। তো তার মানে এই সমীকরণে যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই তো সেটা স্যাটিসফাই করে যাবে।
x ইকুয়াল টু যদি 1 বসাই, এই জিনিসটা স্যাটিসফাই করে, তাহলে x ইকুয়াল টু 1 ইজ এ রুট, হ্যাজ টু বি এ রুট বাই অবজারভেশন। খালি চোখে দেখে বোঝা যাচ্ছে। এবার বলেছে বীজদ্বয় সমান, তার মানে আরেকটা রুটও তো 1, তার মানে দুটো রুটই 1। আরে লাভলি, দুটো রুটই 1, তাহলে বীজদ্বয়ের গুণফলও 1, বীজদ্বয়ের গুণফলও 1, তাই না? বীজদ্বয়ের গুণফলও 1, বীজদ্বয়ের গুণফল মানে কি, এটা বাই এটা, তাহলে এই দুটো সমান, তাহলে এই দুটো সমান, তাহলে আমি পেলাম c ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a ইন্টু বি মাইনাস সি, a ইন্টু বি মাইনাস সি, মানে হচ্ছে ac মাইনাস বিসি ইকুয়াল টু ab মাইনাস ac, তাহলে কি পেলাম 2ac ইকুয়াল টু ab প্লাস বিসি। এখানে সব নিচে নিচে আছে, তাহলে এবিসি দিয়ে ভাগ করে দিই, এবিসি দিয়ে ভাগ করে দিই, তাহলে এদিকে হলো 2/b ইকুয়াল টু 1/c প্লাস 1/a। এদের মধ্যে কোনটা রে বাবা? 2/b। এইটা হচ্ছে আমার রাইট আনসার। তো এখানে কি কাজ করলো? এখানে একটা অবজারভেশন কাজ করলো যে এরা সাইক্লিক এক্সপ্রেশনস, এদের যোগ করলে 0 হয়। এদের যোগফল আমি কখন পাবো? যখন এখানে x এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে x ইকুয়াল টু 1 ইজ এ রুট। যে মুহূর্তে বুঝতে পারলাম, অঙ্ক হয়ে গেল জল ভাত। তো এই হচ্ছে একদম প্রবলেম সলভারের চোখ, চোখ খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। নেক্সট অঙ্ক, বাবা বিউটিফুল অঙ্ক। x মাইনাস এ প্লাস x মাইনাস এ ইন্টু x মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটো হচ্ছে আলফা আর বিটা। তাহলে x মাইনাস সি মাইনাস আলফা, x মাইনাস সি মাইনাস বিটা ইকুয়াল টু সি, সমীকরণের বীজদ্বয় কি হবে? আচ্ছা, তো ভালো ভালো জিনিস, চিন্তার অঙ্ক। তো দেখি আগে এবির সাথে আলফা বিটার সম্পর্ক কি। এই সমীকরণটাকে ভেঙে লিখি, এটাকে ভেঙে লিখি, তাহলে আমি পাবো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি প্লাস সি ইকুয়াল টু 0। এর বীজ দুটো হচ্ছে আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ প্লাস বি, আর আলফা বিটা ইকুয়াল টু এ বি প্লাস সি। এটা তো বোঝা যাচ্ছে। এবার এই সমীকরণটাকে ভেঙে লিখি, এই সমীকরণটাকে যদি ভাঙি, দেখো এক্স মাইনাস সি দুটোর মধ্যেই আছে, তাহলে আমি এটাকে এক্স মাইনাস সি এর টার্মসে আগে লিখি, এক্স এর টার্মে লিখবো না, এক্স মাইনাস সি এর টার্মসে লিখি। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স মাইনাস সি প্লাস আলফা বিটা ইকুয়াল টু সি, এভাবে লিখতে পারি। ওকে, এবার তাহলে আলফা আর বিটাকে রিপ্লেস করে দিই, তাহলে আলফা আর বিটাকে রিপ্লেস করে দিই এইভাবে যে এক্স মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার জায়গাতে আমি লিখতে পারি কি না, এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস আলফা বিটা মানে হচ্ছে এ বি প্লাস সি, আলফা বিটা মানে এ বি প্লাস সি, তাহলে এখানে এ বি প্লাস সি আর এদিকে সি, আরে সিটাকে তো ক্যান্সেল করে দিতে পারি, সিটাকে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে আমি কি পেলাম প্লাস এ বি ইকুয়াল টু 0। এইবার মজা দেখো, এইবার মজাটা দেখো, কি স্ট্রাকচার দাঁড়ালো এটা? ঠিক ঠিক যে স্ট্রাকচারটা দাঁড়ালো সেটা হচ্ছে এই সমীকরণটাকে যদি আমি এক্স মাইনাস সি এর একটা দ্বিঘাত সমীকরণ ধরি, তাহলে এই সমীকরণের এক্স মাইনাস সি এর দুটো সলিউশন কি, এ আর বি। এক্স মাইনাস সি এর দুটো সলিউশন হচ্ছে এ আর বি, কারণ এটাকে আমি সিম্পলি ফ্যাক্টরাইজ করে দিতে পারি, এক্স মাইনাস সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস বি ইকুয়াল টু 0। এই জিনিসটা দাঁড়ায়, ব্যাস সলভ তো হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস সি বা এক্স ইকুয়াল টু বি প্লাস সি, তাহলে দুটো রুট এ প্লাস সি বি প্লাস সি, এ প্লাস সি বি প্লাস সি। বাহ, বিউটিফুল প্রবলেম, বিউটিফুল প্রবলেম, বিউটিফুল প্রবলেম। চলো ভালো করে দেখে নাও, আর পরের অঙ্কে চলো, ভালো করে দেখে নাও, পরের অঙ্কে চলো। হ্যাঁ, এক্স এর সকল বাস্তব মানের জন্য এই জিনিসটাকে পজিটিভ হতেই হবে, তাহলে ল্যামডার মান কোন রেঞ্জের মধ্যে থাকবে? এক্স এর সকল বাস্তব মানের জন্য এই জিনিসটাকে নাকি পজিটিভ হতে হবে, তাহলে ল্যামডার মান কি হবে? সকল বাস্তব মানের জন্য এটা পজিটিভ, সবসময় 0 থেকে বড়, তার মানে 0 কোনোদিন হবে না, তার মানে এর কোনো রিয়েল রুট থাকবে না। একটা এক্সপ্রেশন সে কোনোদিন 0 থাকবে না, 0-র ওপরেই থাকবে, তাই না? তার মানে সে কোনোদিন এক্স অ্যাক্সিসকে কাটই করবে না, তার মানে তার কোনোদিন কোনো রিয়েল রুট থাকবেই না। তাহলে আমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এর কোনো রিয়েল রুট না থাকার শর্ত বার করতে হবে। আর এর রিয়েল রুট না থাকার শর্ত কি? এর ডিসক্রিমিন্যান্টটা নেগেটিভ হওয়া,
এর যে নিরূপক সেটা নেগেটিভ হওয়া। এর নিরূপক কি হবে? 9 ল্যামডার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ল্যামডা ইন্টু 5 ল্যামডা প্লাস 1। এইটা হতে হবে লেস দ্যান জিরো হতে হবে। তার মানে হচ্ছে 81 ল্যামডা স্কোয়ার মাইনাস 20 ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা ইজ মাইনাস 4 ল্যামডা মাস্ট বি লেস দ্যান জিরো। তাহলে আমি পাচ্ছি 61 হচ্ছে না এখানে? হ্যাঁ, 61 ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা হ্যাজ টু বি লেস দ্যান জিরো। ইন আদার ওয়ার্ডস ল্যামডা কমন নিলে 61 ল্যামডা মাইনাস 4 মাস্ট বি লেস দ্যান জিরো। তো এই দুটো জিনিসের বিয়োগ গুণফলটা ঋণাত্মক, তার মানে এদের সাইন অপোজিট। তার মানে ল্যামডা গ্রেটার দ্যান জিরো আর 61 ল্যামডা মাইনাস 4 লেস দ্যান জিরো। এই দুটো, এই প্রোডাক্টটা নেগেটিভ মানে কি? তার যে দুটো ফ্যাক্টর তাদের সাইন দুটো অপোজিট। সেম হলে তো প্রোডাক্টটা পজিটিভ হয়ে যেত, সাইন দুটো অপোজিট। তাহলে এই হচ্ছে গল্প, ল্যামডা জিরোর থেকে বড় আর এইটা জিরোর থেকে ছোট, মানে ল্যামডা ইজ লেস দ্যান 4/61। হ্যাঁ, 4/61। তাহলে 0 থেকে 4/61 এর মধ্যে কোথায়? 0 থেকে 4/61 এর মধ্যে। 0 থেকে 4/61 এর মধ্যে। চলো, ডান ডান। এক্স স্কোয়ার প্লাস 3 মড এক্স, বাবা মড এক্স ঢুকিয়ে দিয়েছে, প্লাস 2 = 0 সমীকরণের কতগুলো বাস্তব সমাধান আছে। তো মড যখন দিয়েছে আমরা একবারে অ্যালজেব্রাতে করতে পারবো না, তাহলে আমাদের মডটাকে রিয়েলাইজ করে ফেলতে হবে। এখন মড তো রিয়েলাইজ করতে হলে আমাকে জানতে হবে না সেটা পজিটিভ না নেগেটিভ। তো এটা পজিটিভ না নেগেটিভ ডিপেন্ড করছে কার উপর? দুটো কেসের উপর। ফার্স্ট কেস, এক্স গ্রেটার দ্যান 0। এই কেসের জন্য আমরা কি পাবো না, যেখানে কিনা আমার হয় মড এক্স ইকুয়াল টু এক্স, এটা যেখানে হয়, তাহলে তখন এই সমীকরণটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এর কি রুট হবে? এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। হ্যাঁ, এর দুটো রুট হচ্ছে এক্স ইকুয়াল টু -1 আর -2। এর এই দুটো রুট আছে। তো দুটো বাস্তব সমাধান পেলাম। এবার এক্স লেস দ্যান 0-র জন্য সেকেন্ড কেস, এক্স লেস দ্যান 0, তার মানে যেখানে মড এক্স ইকুয়াল টু -x, তো সেখানে আমি কি পাচ্ছি না এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। সেখানে আমি দুটো সমাধান পাচ্ছি হচ্ছে হ্যাঁ, সেখানে আমি সমাধান দুটো পাচ্ছি হচ্ছে x ইকুয়াল টু 1 আর 2, x ইকুয়াল টু 1 আর 2। তাহলে কি মনে হচ্ছে? চারটে সমাধান, এখানে দুটো পেলাম আর এখানে আরো দুটো পেলাম, তাহলে মনে হচ্ছে না 2 আর 2 এ চারটে সমাধান? কিন্তু গল্প আছে, আমি এখানে কেস কি নিয়েছি? এক্স ইজ পজিটিভ, কিন্তু এই দুটো কি পেয়েছি? নেগেটিভ, মিললো না, কন্ট্রাডিকশন। এখানে কেস কি নিয়েছি? এক্স ইজ নেগেটিভ, কিন্তু সমাধান কি পেয়েছি? পজিটিভ, মিললো না, এগেইন কন্ট্রাডিকশন। তো বাস্তব সমাধান সংখ্যা ইজ আ বিগ জিরো, কোনো বাস্তব সমাধান নেই। ভেরি কেয়ারফুল, এই মড নিয়ে কাজ করার সময় এক্সটাকে কোন রেঞ্জে নিয়েছো তার সাথে যে সমাধানগুলো বেরোলো সেগুলোকে ট্যালি করিয়ে নিতে হবে। হ্যাঁ, প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। ভুল হতে পারে, যে কারোর ভুল হতে পারে। চলো চলো আরেকটা অঙ্ক। বাবা, এখানে আবার 2 এর উপর sin x, 2 টু দি পাওয়ার sin x মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস sin x মাইনাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজগুলো কিরকম ধরনের হবে? বীজ মানে কিন্তু x এর মান, হ্যাঁ, sin x এর মান নয়। তো এটাকে তাহলে আগে আমায় কোয়াড্রাটিক ফর্মে লিখতে হবে, তাই না? তো আমি এক কাজ করি, দুদিকে 2 টু দি পাওয়ার sin x দিয়ে গুণ করি, তাহলে পেলাম 2 টু দি পাওয়ার 2 sin x minus 4 into 2 to the power sin x minus 1 equal to 0। তো ন্যাচারালি বুঝতেই পারছি এটা 2 to the power sin x এর কোয়াড্রাটিক, তো let y be equal to 2 to the power sin x। তাহলে এই সমীকরণটা দাঁড়িয়ে গেল আমার y স্কোয়ার মাইনাস 4y মাইনাস 1 equal to 0। এটাকে সলভ করলে পাবো y equal to 4 plus minus root over 16 minus plus 16 plus 4 by 2, মানে 2 plus minus root 5। তাহলে আমি পাচ্ছি 2 to the power sin x equal to 2 plus minus 2 minus root 5 আর 2 plus root 5। এবার আমায় দেখতে হবে এর কোনটার বাস্তব সমাধান হয় আর কোনটার হয় না। তো 2 to the power sin x equal to 2 minus root 5, আরে root 5 তো 2 এর থেকে বড়, তাহলে এই জিনিসটা লেস দ্যান 0, এটা নেগেটিভ।
এখন 2 এর পাওয়ারে আমি যাই বসাই না কেন সে তো মিনিমাম 0 অব্দি আসবে, তাই না? এক্সপোনেনশিয়াল মিনিমাম 0 অব্দি আসবে, নেগেটিভ তো কোনোদিন হবেই না। তো এইটা ক্যান্সেল, এটা হতে পারে না। এবার যদি 2 টু দি পাওয়ার sin x equal to 2 plus √5 হয়, এখন 2 plus √5 দিস ইজ গ্রেটার দেন 4, দিস ইজ গ্রেটার দেন 4, কিন্তু sin x এর মিনিমাম আর ম্যাক্সিমাম কত? -1 থেকে 1। তো এই জিনিসটা এটা ম্যাক্সিমাম 2 অব্দি যেতে পারে, তারও বড় তো যেতে পারে না, কিন্তু এটা তো 4-এরও বড়, তাই এটাও হতে পারে না। তাই বীজদ্বয়ের প্রকৃতি হচ্ছে ইমাজিনারি, ইমাজিনারি, নো রিয়েল রুটস, নো রিয়েল রুটস, ঠিক আছে, নো রিয়েল রুটস। তাহলে কিছু অঙ্ক করলাম, রায়ান মার্টিনের বেশি বৈচিত্র্য নেই, আমি দেখলাম কোয়াড্রেটিক ইকুয়েশনের। তো যত রকম অঙ্ক ছিল তার মধ্যে সব রকমই আমি করিয়ে দিলাম, এর বাইরে কোনো ভ্যারাইটি তো ওখানে নেই, কিন্তু এর বাইরে অনেক ভ্যারাইটি পসিবল, এর বাইরে অনেক কিছু আছে কোয়াড্রেটিক ইকুয়েশনের, মানে একটা ওয়ার্ল্ড আছে। যদি সব রকম ভ্যারাইটি শিখতে হয় তাহলে কিন্তু আসতে হবে আমাদের লাইভ ক্লাসে, তাহলে কিন্তু জয়েন করতে হবে ফিজিক্স দাদা সারথি ব্যাচ, যেখানে আমরা 4টে 5টা 6টা ক্লাস ধরে কোঅর্ডিনেট জিওমেট্রির একদম গ্রাসরুট লেভেল থেকে যেই মেন্স অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব শেখাই, কিউআইকিউ থেকে শুরু করে ব্ল্যাক বুক, এমএল খান্না, কিচ্ছু বাদ থাকে না সেখানে। তো যদি ডিটেলে ইন ডেপথ শিখতে হয়, হ্যাঁ, আগুন লাগানো, মার দাঙ্গা করা, যুদ্ধ করা, জ্বালিয়ে দেওয়া, ছাদ ফাত ফুটো করে দেওয়া, ওইসব না, যদি বুদ্ধি খাটিয়ে অঙ্ক করাটা শিখতে হয় তাহলে সারথি ব্যাচে ক্লাসটা করতে হবে, আর আমার এই রায়ান মার্টিন সলিউশন গুলোর ভিডিওগুলো একটু দেখতে হবে, তাহলে সেমিস্টারে তো উতরেই যাবে, সেমিস্টারে তো উতরেই যাবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখো, আমার থেকে আর কি এক্সপেক্ট করো সেগুলো কমেন্টে লিখে জানিও, আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করবো। ঠিক আছে, চল, গুড বাই।